আমি ডিসিশন নিয়ে নিছি, আমি হয়তো ম্যাজিস্ট্রেট হব, নয়তো অনেক বড় একটা পুলিশ অফিসার। কি? আরে এই যে রিক্সাওয়ালার ছেলে, তুই কি বললি? শোন, একটা কথা শুনে রাখ, স্বপ্ন সেটাই দেখ যেটা তোর যোগ্যতার মধ্যে আছে, ওইটা না যেটা তোর চোখ দেখতে চায়। তোর বাবা তো রিক্সা চালিয়ে তোকে পড়াশোনা করাচ্ছে, এতে করে তুই বড়জোর মানুষের বাড়ির ড্রাইভারই হতে পারবি। অথই তুই এমন কথা বলতেছিস কেন? শোন, তোর বাবা তো তোর পড়াশোনা করানোর জন্য মানুষের কাছ থেকে টাকা ধার করেছে, এখন তোর বিসিএস পড়ানোর জন্য কি তোকে বিক্রি করে দিবে নাকি? আর এসব স্বপ্ন না তোদের জন্য না, এসব স্বপ্ন শুধু আমাদের মতো ধনী ঘরের সন্তানদের জন্য। তুই দেখিস, আমি বিসিএস এর এক্সাম দিয়ে আমি ম্যাজিস্ট্রেট হব, আর তারপর সরকার আমাকে যে সার্ভিসটা দিবে না, সেটাতে আমি খুব ভালোভাবে উপভোগ করব। আর মানুষের ভালো সেটা তো নিজে নিজে হয়ে যাবে। এই নে, আমার জুতাটা পরিষ্কার করে দে। আরে কি করতেছেন? আলিফ, রাইট? অথই কেমন আছিস? যেমনটা আমি চিন্তা করেছিলাম আমি ঠিক তেমনই আছি, কিন্তু তোকে নিয়ে যেরকম চিন্তা করেছিলাম তুই কিন্তু সেই আগের মতোই আছিস। ইনফ্যাক্ট আগের থেকে আরো বেশি গরিব হয়ে গেছিস। আর তোর বাবা তো আগে রিক্সা চালাতো, আর তুই এখন মানুষের জুতা পরিষ্কার করছিস। ভালোই হয়েছে তোর উপর আমি পা রেখেছি, আর তুই না ঠিক এটারই যোগ্য। দেখ অথই, এইসব কাজ আমার না, আমি তো শুধু কি কি বলি? এটা তোর কাজ না? আমি মানছি এটা তোর কাজ না, আর এর থেকে বেটার কোনো কাজ তুই পাবিও না। তার থেকে ভালো আমি তোকে যেটা বলছি তুই সেটা কর, তুই আমার জুতাগুলো পরিষ্কার করে দে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই আমাকে এসব বলার কি? শোন, তোর মনে আছে কলেজে থাকতে আমি তোকে বলেছিলাম যে আমি একদিন ম্যাজিস্ট্রেট হব, আর দেখ আমি এখন ম্যাজিস্ট্রেট হয়েও গেছি। আজকে তোর কি ভাগ্য, তুই একজন ম্যাজিস্ট্রেটের জুতা পরিষ্কার করবি। নে, আর দাঁড়িয়ে থাকিস না, আমার জুতাটা পরিষ্কার করে দে। আচ্ছা আমাকে এটা বলতো যে তুই একজন ম্যাজিস্ট্রেট হয়ে কি এমন করছিস? আরে গাধা, আমার বাসার সামনে 3-4 জন করে পুলিশ দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আমাকে স্যালুট করার জন্য, আমার সাথে কথা বলার জন্য না। মানুষ হুমড়ি খেয়ে থাকে, বুঝতে পেরেছিস? আর আমার বাসার সামনে মানুষ ভিড় জমিয়ে থাকে, আমার কাছে রিকোয়েস্ট করে। এসব দেখে না আমার ভীষণ মজা লাগে। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু ম্যাজিস্ট্রেট হয়েছি মানুষের উপকার করার জন্য না, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি মানুষের সাথে মজা নেওয়ার জন্য, আর যেটা আমি নিয়েছি। এখন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুই ঠিক তেমনই আছিস যেটা তুই আগে ছিল, আর আমিও সেই আগে যেমন ছিলাম এখনো সেইটাই আছি। ও সুইটি, শোন, আমি কিন্তু আমার কথায় অটুট ছিলাম, কিন্তু তুই থাকতে পারিসনি। আমি আমার কথায় অটুট থেকে ম্যাজিস্ট্রেট হয়েছি। আর তুই যেন কি বলতি, তুই নাকি পুলিশ অফিসার হবি, ম্যাজিস্ট্রেট হবি, আর এই তার নমুনা, তাই না? এখন তো তুই রাস্তায় রাস্তায় মানুষের জুতা পরিষ্কার করছিস। অথই, তোর কথা শুনে এখন আমার কি মনে হচ্ছে জানিস? জুতো তো আমার পরিষ্কার হচ্ছে, সিস্টেমটা পরিষ্কার করতে হবে, আর যেটা কিনা আমার এখনই করতে হবে। সিস্টেম না, ড্রেনের সিস্টেম। তুই এক কাজ কর, এখন তো বর্ষাকাল, রাস্তার পাশে যে ড্রেন থাকে না, সেই ড্রেনে তো পানি জমে থাকে, সেই পানিগুলো গিয়ে তুই পরিষ্কার কর। ঠিক বলছিস, বর্ষাকালে পানি জমে থাকে, ড্রেন পরিষ্কার করার সিস্টেমটা থাকা উচিত, তবে সেই কাজটা আমার না। এখন যে সিস্টেমটা করা উচিত সেটা হচ্ছে তোর মনের সকল আবর্জনা পরিষ্কার করার সিস্টেম, আর সেটা আমি এখনই করব, বিকজ আমি একজন সচিব। কি কি বকবক করছিস তুই? বিশ্বাস হচ্ছে না তাই তো? এক মিনিট। সচিব? এটা কিভাবে হতে পারে? সবকিছুই সম্ভব, সবকিছুই হতে পারে যদি তুই মেহনত করিস, ঠিকভাবে পরিশ্রম করিস, সবকিছুই সম্ভব। তবে এখন তো তুই সাসপেন্ড হবি, কারণ জনতার যে দায়িত্ব তোর উপরে দেওয়া হয়েছে, ন্যস্ত করা হয়েছে, সেটা তুই না করে ফুর্তি করতেছিস। না না বাবা, আলিফ দেখ, তুই যেমনটা ভাবছিস ওরকম কিছু না, প্লিজ তুই আমাকে মাফ করে দে। একদম না, তোর ক্ষমা চাওয়ার সময় শেষ, এখন শুধুমাত্র এক্সাম্পল সেট করার সময়। এখন শুধু ডিপার্টমেন্ট এটাই দেখবে যে চেয়ারটা তোকে জনতার সেবা করার জন্য দেওয়া হয়েছে সেখানে বসে একদমই আরাম করা উচিত, আর যে মানুষটা সেই চেয়ারে বসে আরাম করবে তার কাছ থেকে সেই চেয়ারটা কেড়ে নিতে হবে। যে জনতার ট্যাক্সের টাকায় তুই এভাবে বসে বসে ফুর্তি করতেছিস, সেই জনতাকে তুই কিচ্ছু মনে করিস না। আমি তো তোকে শুধুমাত্র তোর পোস্ট থেকে সরাচ্ছি, কিন্তু জনতা যদি জানতে পারে যে তুই তাদের সম্পর্কে কি চিন্তা করিস, তাহলে তোর যে কি অবস্থা করবে সেটা তুই নিজেও চিন্তা করতে পারতেছিস না। এর থেকে বেটার হবে রিজাইন লেটারটা নিজেই লিখে তুই আমার অফিসে নিয়ে আসবি।
নয়তো যদি আমার লিখতে হয় তাহলে সেখানে আমি সমস্ত সত্যি কথা নেই, আর যেটা জানতে পারলে জনতা কি করতে পারে সেটা সম্পর্কে তোর খুব ভালো আইডিয়া আছে। গট ইট? আই থিঙ্ক ইউ গট ইট। বাই।